আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। দক্ষিণ 24 পরগনার নামখানা তথা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এদিন এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উল্লেখ করা যেতে পারে, আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের উদ্যোগে নামখানার নারায়ণপুর অঞ্চলের নান্দাভাঙা যুবক সংঘ এবং এট লাইফ ফার্মাসির ব্যবস্থাপনায় ও পরিচালনায় ও আচার্য সমিতানন্দ অবধূত এবং আচার্য চেরাগতনন্দ অবধূতের সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়, তা এমনটাই জানা যায়। এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এদিন বিনা পয়সায় রক্ত পরীক্ষা, সুগার টেস্ট, প্রেসার দেখা সহ স্যানিটাইজার প্যাড এবং বিনা পয়সায় চিকিৎসার পাশাপাশি ওষুধ ও রোগীদের হাতে তুলে দিতে দেখা যায় এদিন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এদিন সুদূর আমেরিকা থেকে আগত বিশিষ্ট মেডিসিন ডাক্তারবাবু ছাড়াও ফিজিওথেরাপি এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা চিকিৎসার জন্য এই ক্যাম্পে উপস্থিত ছিলেন এদিন, তা এমনটাই জানা গেল। এদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি যারা ডাক্তার দেখাতে আসছেন, যে সমস্ত মানুষজন এই গরমে, তাদের জন্য জলছত্রর আয়োজন করা হয় এদিন। এদিন এই ফ্রি মেডিকেল ক্যাম্প দীর্ঘ সময় ধরে চলতে থাকে। এলাকা থেকে প্রায় 200 জন মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এদিন বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ পেয়েছেন, তা এমনটাই জানা যায়। সব মিলিয়ে নামখানা নারায়ণপুর অঞ্চলের নান্দাভাঙা যুবক সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত গ্রামের মধ্যে এই অভিনব ভাবনা এলাকাতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে, তা এমনটাই জানা গেল। বাইশে মে 2024 আনন্দমার্গ প্রচারক সংঘের ভিএসএস মানে ভলেন্টিয়ার সোশ্যাল সার্ভিস এবং আনন্দমার্গ এমার্ট আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের পক্ষ থেকে সারাদিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এই নাদাভাঙা যুব সংঘের পরিচালনায় দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত গ্রামে সেই সকাল 8টা থেকে চলছে, এখন প্রায় দুপুর 11টা। প্রচুর লোকে আনাগোনা, প্রায় 150 লোকের উপরে এ পর্যন্ত আমরা ওষুধ বিতরণ করতে পেরেছি। সেই সঙ্গে গ্রীষ্মের দাবদাহে যে গরমের প্রবাহ চলছে, তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যারা এই ক্যাম্পে আসছেন তাদেরকে আমরা বিনা মূল্যে এখানে জলছত্রের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে আজকের বিশেষ আকর্ষণ অবশ্যই যে এত এলাকার যে সমস্ত মেয়েরা, যুবতী মেয়েরা, তাদের প্রোটেকশনের জন্য আমরা প্যাডেরও ব্যবস্থা রেখেছি। এটা এখানকার লোকাল যারা অধিবাসী আছে তাদের একটা আবেদন ছিল, যাতে করে মেয়েদেরকে সেই সুযোগটুকু দেওয়া হয়। কেন এই উদ্যোগ? কেন এই উদ্যোগ? এই উদ্যোগ বলতে এক একটা প্যাডের দামও তো প্রচুর পড়েই, 30 টাকা 40 টাকা। তাদের পক্ষে হয়তো সব সময় এটা করে সম্ভব নয়, এবং তার বিনিময়ে অনেক সময় তারা হয়তো কাপড় বা অন্য কিছু জিনিস ব্যবহার করে যেগুলো তাদের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং ইনফ্লেশন হতে পারে। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এবং এটা যেহেতু স্বেচ্ছাসেবক সংগঠনের তরফ থেকে করা হচ্ছে, সেই জন্য জানি না
আমরা চেষ্টা করব আজকে ক্যাম্পের পরে এটা যাতে কন্টিনিউ করা যায়। আজকে যারা অংশগ্রহণ করেছে তাদের চিকিৎসা যাতে বিনামূল্যে কন্টিনিউ করা যায় তাদের নিরোগ পর্যন্ত, সেটা আমরা সংস্থার তরফ থেকে অবশ্যই চেষ্টা করব এবং প্রত্যেক 6 মাস অন্তর যাতে করে এইরকমভাবে ক্যাম্প করা যায় তারও উদ্যোগ আমাদের থাকে। প্রত্যন্ত গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প কেন? দেখুন, শহরতলি অঞ্চলে সেখানের মানুষের অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে হসপিটাল বা চিকিৎসালয়ে যাওয়ার, এবং এখানে এই গ্রামের থেকে সত্যিকারে যখন খুব দুরূহ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করার মতো ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থায় এখানকার মানুষের পক্ষে অ্যাফোর্ড করে খুব অসুবিধা হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা পারি আপাতত প্রত্যন্ত গ্রামের মানুষকে সেই পরিষেবাটা একটু দেওয়ার জন্য। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম রায়চাঁদ গায়েন। আমি একজন সমাজসেবী ছোটোবেলা থেকে, এবং আমার ইনকামের একটা বৃহৎ অংশ আমি এই সেবাকর কাজে সারা জীবন কাটিয়ে এসেছি। আমার এখন 71 বছর বয়স। এই আমরা পরিষেবা করি, গভর্নমেন্ট বা ওদের কারো ডিপেন্ড করে না, আমরা সাধারণভাবে করি। এখানে এসেছি সেই নিয়ে, এখানে অন্য কোনো ব্যাপার নেই। মানুষের সেবা করে আমাদের ধর্ম, এই জন্য আমরা সবাই সেবাকে সেভাবে এসেছি আমরা প্ল্যান করে। গতবার মির্জাপুরে গিয়েছিলাম, গতকাল তারপরে আমরা হলদিবাড়ি গিয়েছিলাম, গতবার হলদিবাড়ি বড় বড় ডাক্তার পেয়েছি আমাদের মেম্বার, তো আমরা সব জায়গা থেকে সাহায্য করি, তাতে কোনো কানেকশান নেই অন্য কোনো হসপিটাল সঙ্গে। এই পরিষেবা কেন দেন আপনারা? আমাদের মানুষের সেবা করার জন্য, মানুষের ভালো করার জন্য। মানুষের উদ্দেশ্যটা কী? ভগবানকে ভালোবাসা, মানুষের সেবা করা, জীবনের সেবা করা, এই দুটো কাজ আপনার। হ্যাঁ, ভগবানকে ভালোবাসা, লাভিং গড অ্যান্ড সার্ভিং দ্য সোসাইটি, এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এটা কত বছর ধরে আপনারা করছেন? এটা আমাদের 1955 শুরু হয়েছে, 1955। তো এখন সারা পৃথিবীতে 187 কান্ট্রিতে চলছে আমাদের, এইটি আমেরিকা সব জায়গাতে করছি আমরা। তো এখানে এসে কি দেখলেন? খুব ভালো লাগলো। এখানে গরিবদের অনেক ডিমান্ড, মানুষ খুব সরল। এখানে আমরা যে করছি, এখন শুরু করছি, সারাদিন করবো আমরা, তো খুব ভালো লাগলো। অনেক রকম রোগ, ডাক্তারও ঠিক করতে পারছে না সময়, খুব বড় ডাক্তার, হ্যাঁ, এমডি মায়ামি, তো এরা জানি অনেক কিছু। তো যত চেষ্টা করছি আমরা, ওষুধ করছি, ট্রিটমেন্ট করছি, তারপরে ব্লাড প্রেশার, ব্লাড সুগার দেখতে যত চেষ্টা করছি আমরা, চেষ্টা করছি। খুব ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আমাদের। কালকে মির্জাপুর গিয়েছিলাম, যে পেশাই বাড়ি, বলে খুব ভালো, খুব ভালো, সবাই খুব খুশি। অনেকে একদিনে ভালো হয়ে যাচ্ছে, মিরাকল হচ্ছে, মিরাকল। আপনার নাম আর ডেজিনেশন? হ্যাঁ, আপনার নাম আর আমার ডেজিনেশন? নাম আচার্য সমিতানন্দ অবধূত, সমিতানন্দ অবধূত। আমি 54 বছর সন্ন্যাসী। এখন আমেরিকাতে আছি 25 বছর, বছর দুবার আসি। প্রত্যন্ত সুন্দরবনের গ্রামের মধ্যে এই স্বাস্থ্য পরিষেবা এবং বিনা পয়সায় এই ভাবনা আপনাদের কেন? আমাদের এই ভাবনাটা আমাদের গুরুদেবের দেওয়া। গুরুদেব বলেছেন মানুষের সেবা করতে হবে। কারণ যারা শহরে রয়েছেন সেখানে তো পরিষেবা, বিভিন্ন ডাক্তারদের পরিষেবা অ্যাভেলেবল সবসময় পাওয়া যায়, কিন্তু যারা গ্রামে রয়েছেন যেখানে ডাক্তারবাবুরা পৌঁছাতে পারেন না বা রাজ্য সরকারের স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারে না, সেক্ষেত্রে আমরা আমাদের সংস্থা আনন্দমার্গের তরফ থেকে আমরা বিভিন্ন গ্রামে যাই, এভাবে সেবা করি। কারণ গরিব মানুষের সেবা করাই সব বড় কথা, তাই আমরা এখানে এসেছি। এটা কত বছর ধরে আপনারা করছেন এই পরিষেবাটা? আমাদের 1955 থেকে এই পরিষেবা চলছে। তো সবসময় সব গ্রামে তো সবসময় যাওয়া সম্ভব হয় না, তবে আমরা চেষ্টা করি বেশিরভাগ গ্রামে পৌঁছাতে। অ্যাটলিস্ট মাসে একবার বা 6 মাসে একবার বা বছরে একবার করে এইভাবে আমরা মেডিকেল ক্যাম্প করে থাকি গরিব মানুষদের জন্য। কতটা সাফল্য পান? খুবই ভালো সাফল্য পাওয়া যায়, মানুষ দারুণভাবে উপকৃত হন এবং তারা আবার বলে প্রতি মাসে আপনারা আসুন এখানে, আমাদের এখানে ক্যাম্প করুন, আমাদের সেবা শুরু করুন। আপনারা কি বার্তা দিতে চাইছেন গ্রামের মধ্যে? জীবপ্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, জীবের সেবা করতে হবে, এটাই আমাদের মেন মেসেজ সবাই, সমস্ত মানুষদের জন্য। মানুষের সেবা করুন, সেবার মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যাবে। এখানে কে কি ডাক্তার এসছে? আমাদের একজন ডাক্তার এসছে, ওনার নাম আচার্য ডক্টর আচার্য ইন্দুভূষণ, এবং আরেকজন ডক্টর পরমেশ্বর। ওনার দুজনে আমেরিকা থেকে এসছেন। একজন চাইল্ড স্পেশালিস্ট আচার্য ইন্দুভূষণ, উনি চাইল্ড স্পেশালিস্ট, আরেকজন উনি এমডি, এটা দুজন। এখানে সে কি দেখছেন? এখানে দেখছি অনেক প্রচুর গরিব মানুষ রয়েছেন যারা প্রকৃত সেবা পাচ্ছেন, স্বাস্থ্যসেবা প্রকৃত পাচ্ছেন না।
বড় ডাক্তার কাছে নিয়ে যাওয়ার তো ওনাদের সেইরকম পয়সা সামর্থ্য নেই, পয়সাগুলি নেই, তো ওনারা খুবই উপকৃত হচ্ছেন। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম আচার্য প্রভাচন্দ্র অবৈধ। আমি কলকাতাতে থাকি, কলকাতা আমাদের হেড অফিস, আমার হেড অফিসে আমার পোস্টিং, এবং আমি বিভিন্ন গ্রামে যাই পরিচালনা করি। নামখানা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।